তুমি সাফল্যের গল্প শুনতে চাও? তাহলে আমার সাথে থাকো। আমার এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখো। সফলতা কিভাবে অর্জন করা যায়। কথা না বাড়িয়ে চলা যায়। আমি মোহাম্মদ জয়দুল ইসলাম। আমার প্রোফাইলের নাম জয়দুল ইসলাম। লং টাইম, প্রায় 2.5 বছর ফেসবুক প্ল্যাটফর্মে আমি বিলং করি এই আইডি নিয়ে। এর আগে বেশ কিছু আইডি আছে যেগুলো অনেক আগে থেকে লগ ইন করতাম বা ফেসবুকে বিভিন্ন ধরনের আপলোড করতাম, সেটা আমার পার্সোনাল। তো প্রফেশনাল মোড অন করার প্রায় 2 থেকে 2.5 বছর পর ফেসবুক আমাকে মনে করেছে আমি পারফেক্ট। এই 2 বছর বা 2.5 বছরের জার্নি খুব সহজ ছিল না। কেন সহজ ছিল না? প্রথমত আমার ফ্যামিলি। যেহেতু আমি একটা ভালো জায়গায় জব করি, ফ্যামিলি বাদ সেধে দিল। মাঝখানে কিছুদিন কোনো কাজ নয়। এরপরে আবার শুরু করলাম। তখন আমার ফ্যামিলি থেকে খুব বেশি কিছু বলল না, শুধু বলল এই বয়সে এটা ঠিক না। তারপরেও সে বাধা অতিক্রম করে, তার মন জয় করে কাজ শুরু করেছে। বাধার শেষ নেই। বাধা বললে ভুল হবে, ভয়। যেহেতু আমি একটা সম্মানিত জায়গায় জব করি, এখানে কেউ যদি জানে কি মন্তব্য করবে, কি বলবে, অনেক প্রশ্ন সবসময় আমার মনে চলে আসতো। সকল বাধা বিপত্তি অতিক্রম করে কাজ চালিয়ে গিয়েছি। কাজ করতে করতে একজন মানুষের সাথে দেখা এই ফেসবুকে। সেটা হলো ওমর ফারুক। তারই অনুপ্রেরণায়, তারই সাহসে আমার যাত্রা শুরু। এর মাঝে এসেছে অনেকেই, তার মধ্যে অন্যতম জহিরুদ্দিন ভাই, যিনি ইউএসএ প্রবাসী। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রাবণী দে, সুদীপ্তা, রিয়াঙ্কা, আর আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে 2 জন ব্যক্তি। 1 জেরিন মাহমুদ, 2 শ্রাবণী দে। এই মানুষগুলোকে কখনো ভোলা যাবে না, কারণ এই জার্নিতে এই মানুষগুলো আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আর আমার ফ্যামিলির কথা তো না বললেই নয়। তার অনুপ্রেরণায় আজকে আমি ফেসবুকের সফলতা পেয়েছি। সফলতার মূল মন্ত্রটা আজকে আমি বলছি। সফলতার মূল মন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে। আমি খুব ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মটায় লেগেছিলাম। আর
কন্টেন্টগুলো একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করেছি। সময় মতো পোস্টগুলো করেছি। ফেসবুক কর্তৃপক্ষের হয়তো আমার এ সকল কার্যক্রম দেখে ভালো লেগেছে, তাই আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। পাশাপাশি মিউজিক লাইসেন্সও দিয়ে দিয়েছে। সফল হতে গেলে ধৈর্য ধরে গঠনমূলকভাবে কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে দেখবে আপনিও আপনি সফলতা অর্জন করে ফেলেছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।